আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আপনারা যদি এখান থেকে দেখে সমাধানটি করেন তাহলে আপনি 100% মার্কস পাবেন। তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো এবং এটার যে উত্তরটি আছে বাংলা অ্যাসাইনমেন্টের, এই উত্তরটি আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথম আসা যাক যে অ্যাসাইনমেন্টের মধ্যে এটা বাংলার দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। এখন পর্যন্ত 4টা অ্যাসাইনমেন্ট গিয়েছে, এটা 5 নম্বর অ্যাসাইনমেন্ট, কিন্তু বাংলা দেওয়া হয়েছে মাত্র 2বার, তাই এই অ্যাসাইনমেন্টটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আর আপনাদের শিরোনাম যেটা, এটা হবে শুধু পল্লী সাহিত্য। এখানে আপনাদের যে বই আছে, বইয়ের মধ্যে পল্লী সাহিত্যের যে একটা প্রবন্ধ আছে, প্রবন্ধ থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি পল্লী সাহিত্যের 5টি উপাদান নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখো। মানে বাংলাদেশের পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করতে হবে এবং এই 5টি উপাদান থেকে 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখতে হবে। তো এটার উত্তর এই ভিডিওতে দেবো। আর একটা অনুরোধ, আপনারা অবশ্যই বাড়িতে পড়বেন, এখান থেকে উত্তরটি দেখে আপনি পড়বেন, তারপর না দেখে লিখবেন। যদি আপনি এভাবে বিভিন্ন সোর্স থেকে উত্তর বের করে নিয়ে খাতার মধ্যে লিখে ফেলেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পড়াশোনার প্রচুর ক্ষতি হবে। সরকার কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে 1 সপ্তাহ পড়াশোনা করার পর, যাতে আপনি এটা নিজে পূরণ করে স্কুলে জমা দেন। তো অবশ্যই আপনি বাড়িতে পড়াশোনা করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এখন উত্তরটি আপনারা জেনে নিন। তো উত্তরটি আপনি লিখবেন পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করা হলো: 1 খনার বচন, 2 প্রবাদ বাক্য, 3 ডাকের কথা, 4 রাখালির গান, 5 বাটিয়ালি গান। তো এটা 5টি উপাদানের নাম পল্লী সাহিত্যের। তো এখান থেকে আমরা 2টা উপাদান সম্পর্কে লিখবো। একটা খনার বচন সম্পর্কে লিখবো, আরেকটা বাটিয়ালি গান সম্পর্কে আমরা 10টা করে বাক্য লিখবো। তো প্রথম খনার বচন। তো খনার বচনের 10টি বাক্য হলো, আপনি এখানে এইভাবে লিখে নেবেন: পল্লী সাহিত্যের আমার পছন্দের 2টি উপাদানে 10টি করে বাক্য লেখা হলো। এটা লেখার পর আপনারা লিখবেন। তো এখানে আমি প্রথম লিখেছি খনার বচন। খনার বচনের 10টি বাক্য হলো: 1 খনার বচন মূলত কৃষি তত্ত্বভিত্তিক ছড়া, 2 আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি রচিত, 3 অনেকের মধ্যে খনা নাম্নী জ্যোতির্বিদ্যার পারদর্শী এক বিদুষী বাঙালি নারী, 4 ধারণা করা হয় খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসবাসরত সদর মহকুমার দেউলিয়া গ্রামে, 5 তিনি রাজা বিক্রমাদিত্যর সবার নবরত্নের একজন বলে কথিত, 6 বরাম মিহির বা বররুচির পুত্র তার স্বামী ছিল বলেও ধারণা করা হয়, 7 খনার বচনগুলো 4 ভাগে বিভক্ত, 8 কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতিষবিদ্যা, আবহাওয়ার গান, শস্যর যত্ন সম্পর্কিত উপদেশ, এগুলো খনার রচনা শ্রেণী, 9 খনা সম্পর্কে বাংলা উড়িয়া ভাষায় কিংবদন্তি আছে, 10 এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে: সময়ে না দেয় চাষ, তার দুঃখ 12 মাস। তো এটা খনার বচনগুলো। তারপর বাটিয়ালি গান সম্পর্কে আমরা 10টা বাক্য এখানে দেখব। তো 1 পাটিয়ালি এক ধরনের লোকসঙ্গীত, 2 মাঝি মোল্লাদের গান থেকে পাটিয়ালির সুরের উৎপত্তি, 3 বাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের বাটি অঞ্চলের জনপ্রিয় গান, 4 বাংলাদেশের বিশেষ করে নদ নদীপূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলোতে বাটিয়ালি গানের মূল সৃষ্টি, 5 বাউলদের মতে বাটিয়ালি গান হলো তাদের প্রাকৃতিক তত্ত্ববাগের গান, 6 এই গানগুলো রচিত হয় মূলত মারিয়া, নৌকা, দাঁড়, গুণ ইত্যাদি বিষয়ে, 7 এছাড়া গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেম প্রীতি ভালোবাসা, বিরহ আকুলতা ইত্যাদি সম্মিলিত রয়েছে, 8 এই গানে বাংলার মানুষের নদীমাতৃক দেশের মানুষের প্রাণের বাণী ধরা পড়েছে, 9 বাংলাদেশের বাটিয়ালি গানের শিল্পী রচয়িতা গীতিকারদের মধ্যে অন্যতম হলেন মিরাজ আলী, উকিল মুন্সি, রশিদ উদ্দিন, জালাল খাঁ, উমেদ আলী। 10 বাটিয়ালি সঙ্গীত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এটা আপনাদের যে বাংলা অ্যাসাইনমেন্ট আছে পঞ্চম সপ্তাহের, এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। যদি আপনারা ভিডিওতে ঝাপসা দেখেন তাহলে আপনারা প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, এখানে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কের ভিতরে গেলে আমার এই ওয়েবসাইটে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দেখতে পারবেন। ফেসবুকের মতো জাস্ট আঙুল দিয়ে স্ক্রল করবেন আর আপনারা দেখে উত্তর লিখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি কোন বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্ট লিখছেন আপনার পরিচয় অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। হতে পারে আপনার কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে এই লকডাউনের ভিতরে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।